রাখো তো, আমাকে পিছন থেকে একজন ধাওয়া করতেছে, টাকাগুলো কেড়ে নিবে তো, তুমি একটু রাখো। হ্যাঁ অন্তর, আমার 40,000 টাকা শেষ। না, লোভ সামলাতে পারেনি গো। ও কিন্তু আশেপাশে কোথাও নাই। এই ধরো ধরো ধরো, দেখো লুকাইছে নাকি। বাচ্চাকে দেখে টাকা দাও, টাকাগুলো দাও। ভাইয়া, এই ছেলে শোনো ভাইয়া, এখানে 40,000 টাকা আছে বুঝছো। তুমি একটু আমার রাখো তো, আমাকে পিছন থেকে একজন ধাওয়া করতেছে, টাকাগুলো কেড়ে নিবে তো, তুমি একটু রাখো। হ্যাঁ তোমার কাছে রাখো, পালা। তুমি আবার এখান থেকে চলে যাও না, ঠিক আছে? আমি এসে তোমার কাছ থেকে 10-20 মিনিট পরে টাকা নিয়ে যাচ্ছি। ছেলেকে আমি টাকাগুলো দিয়ে দিছি। মূলত আমরা কিন্তু ওনাকে পরীক্ষা করতেছি নাকি অন্তর। এবার দেখা যাক উনি, ওই ছেলেটা কি করে। ওখানে কিন্তু টোটাল 40,000 টাকা আছে, পুরোটাই আমরা ওকে দিয়ে আসছি। আমার এই টাকার প্রতি কোনো দাবি নাই, কোনো অভিযোগ নাই। ও যদি নিয়েও চলে যায়, আমি কোনো অভিযোগ রাখবো না, ও নিতেই পারে নাকি। কিন্তু ও সততার পরিচয় দেয় কিনা এটা দেখবো আমরা। এই জন্য আমরা মূলত ওকে টাকাগুলো দিয়েছি। রাস্তার যে অবস্থা, হায় আল্লাহ। তো আমরা এখন মোটামুটি অনেক দূরে চলে যাব এবং 20 থেকে 30 মিনিট বা 1 ঘন্টা পরে আসবো। আসসালামু আলাইকুম অন্তর, আমরা তো অনেক দূরে চলে আসছি, মোটামুটি 2 থেকে 3 কিলোমিটার চলে আসছি। আমরা দেখতে পাচ্ছেন যে মেন রোডে কিন্তু চলে আসছি। তো বাচ্চাটাকে আমরা টোটাল কিন্তু 40,000 টাকা দিয়েছি। এখন সময় দেখতে পাচ্ছেন ঘড়িতে 3টা 14 মিনিট বাজে, ঠিক আছে? বাচ্চাটাকে সম্ভবত আমরা টাকা দিয়ে আসছি 3টা 4 বা 5-এ, বা তারও একটু কমও হতে পারে, 2, 3 বা 4, 5, আমার সঠিক খেয়াল নাই। আপনারা হয়তো বা 10-15 মিনিট হইলো, ওরকম টাইমে কিন্তু আমরা বাচ্চাটাকে টাকা দিয়ে আসছি। দিয়ে আমরা মেন রোডে চলে আসছি 2 থেকে 3 কিলোমিটার দূরে। তো আমরা হচ্ছে 30 থেকে 40 মিনিট ওয়েট করবো। এখন 15 বাজে, 30 থেকে 40 মিনিট ওয়েট করবো। আমি অলরেডি কিন্তু 10 মিনিট হয়ে গেছে। ভয় লাগতেছে না? 40,000 টাকা, আমার জিও ধুকধুক করতেছে, মানে আমি ভয় পাচ্ছি। আমার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি মানে আমার হাতবিট কিন্তু উঠে গেছে বুঝছো। হ্যাঁ, আমরা জাস্ট পরীক্ষা করছি। এখন আবারও দেখাচ্ছি আপনাদেরকে, 3টা 15 বাজে। আমরা ঠিক 3টা 40 বা 50-এ ওর কাছে যাব, গিয়ে দেখবো যে ও আসলে এখানে আছে নাকি চলে গেছে। গ্রামের বাচ্চা, সততা পরীক্ষা, আমার ভয় লাগতেছে। টোটাল কিন্তু 40,000 টাকা। তো চলো আমরা সামনে যাই, এক রাতে বসবো, বসে চাটা খাবো, খেয়ে তারপরে যাব, ঠিক আছে? চলো। তো আমরা এখানে বসে চা খাইলাম, দেখতে পাচ্ছেন এখন কিন্তু টাইম হচ্ছে 3টা 33 মিনিট। এখন 3টা 33 বেজে গেছে। আমরা মোটামুটি এখানে ওয়েট করছি কতক্ষণ অন্তর? 15 মিনিটের বেশি, 16, 17, 18 মিনিট আমরা এখানে ওয়েট করছি। অন্তরের এখন চা খাওয়া হয়নি, আমার চা খাওয়া শেষ। আর দেরি করা যাবে না, আমার টেনশনে মানে চলে যাচ্ছে, হার্টবিট বুঝে চলে যাচ্ছে। দেরি করা যাবে না, তাড়াতাড়ি বিলটা দিয়ে আসো, যাও দিয়ে চলে আসো। অন্তর বিল দিতে গেছে, আমরা এখন যাবো। আমি আবারও যদি আপনাকে টাইম দেখা, এখন দেখতে পাচ্ছেন 3টা 33 বাজে। আমরা এখানে বসে চা খাইলাম, এখন ডিরেক্ট যায়া আমরা দেখবো যে আসলে ও আছে নাকি পালাই চলে গেছে। আল্লাহ, ও যদি পালাই যায়, আমার মোটামুটি 40,000 টাকা শেষ। তবে আমি দাবি রাখবো না টাকার প্রতি কোনো। এখন দেখতে পাচ্ছেন যে 3টা 44 বাজে। আমরা ওই ছেলেরা কিন্তু ঠিক 3টা 4-5 এরকম হবে, আমরা কিন্তু টাকাটা দিয়ে গেছি। আমার এখন ভয় লাগতেছে আসলে ছেলেটা আছে নাকি চলে গেছে। আমি আবারও আপনাদেরকে ঘড়ির টাইমটা দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন কয়টা বাজে, এখন দেখতে পাচ্ছেন 3টা 44 মিনিট। মোটামুটি 40-45 মিনিট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আমরা ছেলেটারে 40,000 টাকা দিয়ে আসছি। তো চলো সামনে না, আচ্ছা যাই, তো এখানে যাওয়া লাগবে। তো মানুষ বলতেছে যে ওই দিক দিয়ে ঘুরে যাই, ভালো হইতো, রাস্তা খারাপ। তো চলো দেখা যাক। মানে অবস্থা খারাপ, চাকা পিছলাই যেতেছে। কোথায় গো? এই ঘরটার ভিড় এখানে দিলাম না। 45 মিনিট হয়ে গেছে, কই ছেলে নাই তো। আমার 40,000 টাকা শেষ অন্তর, আমার 40,000 টাকা শেষ। না, লোভ সামলাতে পারেনি গো। যাই হোক, আমার যদিও টাকার প্রতি কোনো লোভ ছিল না, কিন্তু ছেলেটা সততার পরিচয় দিতে পারলো না। গ্রামের ছেলেরা কি এরকমই অন্তর? গ্রামের ছেলেরা কি এরকমই? আমার মনে হয় ও হলো এই যে লাঠি নিয়ে আসছিল, গরুটার হয়তো কি ছাগল চড়াচ্ছে নাকি। আল্লাহ জানেন, কই পাবো খুঁজে, বিলের ভিতরে এত বড় বিল। দেখি আমরা কিন্তু ছেলেটাকে ঠিক এইখানে ওকে বসে থাকতে দেখছিলাম এবং ওর হাতে 40,000 টাকা আমরা দিয়েছিলাম। ও কিন্তু আশেপাশে কোথাও নাই, কোথাও নাই ওই ছেলেটা আশেপাশে। আমরা ঠিক এখানে দিয়ে গেছিলাম ছেলেটাকে। যাই হোক, এই ভিডিওটা যদি আমি ছেলেটাকে খুঁজে পাই তাহলে তো আপলোড করতে পারবো, তাছাড়া তো আপলোড করা যাবে না। আমি জানি না এই ভিডিওটা কমপ্লিট হবে কিনা। যদি কমপ্লিট না হয় তাহলে তো আপলোডই করতে পারবো না, আপনারা দেখতে পাবেন না। আর যদি ছেলেটাকে আমরা পাই, ছেলের নাম জানো?
আমি তো নাম জিজ্ঞাসা করি না, আমি জাস্ট ডিরেক্ট এসে বলে দিয়ে চলে গেছি, আমি তো আর জানি না যে নাম কি। না, ঠিক এখানে ছেলেটা বসেছিল, আপনারা দেখছেন এর আগে ভিডিওতে। চলো তো যে দেখি। সামনে দিকে দেখবা, যাও স্যান্ডেল খুলে যাও, যে কাদা, স্যান্ডেল খুলে যাও, অবস্থা খারাপ কাদায়। আরে ওইদিকে কেন যাবে কাদার ভিতরে? আরে নাই, আসো ওইদিকে, ওদিকে যায় নাকি? কই যাবে ওইদিকে? ডাকো তো, ওই ছেলে আছে নাকি? ওই যে ওই যে ওই যে এই ধরো 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 ধরো, দেখো লুকাইছে নাকি? তুমি কি পালানোর চেষ্টা করছো? হ্যাঁ, তুমি এত দূরে চলে আসছো, তোমার ওখানে বসে রাখছি আমি। আমার টেনশনে দেখো, আমার বুকে হাত দাও, দেখো আমার হার্টবিট কাঁপতেছে, দেখো বুকে হাত দাও, বুকে হাত দাও, তুমি পালাইছিলে? বুকে হাত দাও, ওর বুকে হাত দাও, দেখো ওর হার্টবিট কাঁপতেছে। হ্যাঁ, তুমি কি পালানোর চেষ্টা করলা? পালানোর চেষ্টা করিনি, আমার ছাগল এদিক চলে গেছিল। তোমার ছাগল চলে গেছিল? তুমি ছাগল চড়াও? হ্যাঁ। মানে ছাগল চলে আসছে এদিকে, তাই তুমি এদিক চলে আসছো? তুমি পালাওনি তো? না। ওরে বাবা, তুমি কি মানে আমরা লেট করছি বলে আমি মনে করছি যে তুমি আবার টাকা ঢুকি নিয়ে চলে গেছো কিনা। হ্যাঁ, আমার মা বাপ এরকম শিক্ষা দেয়নি। বুঝতে পারিনি, কি বলছো? আমার মা বাপ এরকম শিক্ষা দেয়নি। তোমার আব্বু আম্মু তোমাকে এরকম শিক্ষা দেয়নি? না। কি শিক্ষা দিয়েছে? ভালো কাজ করে। ভালো কাজ করার। তা আমি তো তোমাকে এসে বললাম যে আমার পিছনে শত্রু আছে, তুমি আমার টাকাটা একটু তোমার কাছে রাখো, দেখি টাকাগুলা দেখো কিভাবে রাখছে ও। তুমি এই যে টাকাগুলা, আমাকে তুমি চিনো? সবগুলো আছে। এখানে দেখতে পাচ্ছেন যে টোটাল কিন্তু 40,000 টাকা আছে। এই যে 40,000 টাকা ওরে আমি দিয়েছিলাম, এটা যে তুমি তোমার কাছে রাখো, আমাকে কিছু লোক হচ্ছে ধাওয়া করছে, আমার কাছ থেকে টাকাগুলা কেড়ে নেবে, তাই বলি নাই তোমাকে? হ্যাঁ। তুমি তো এখান থেকে 2-4-5টা নিয়েও নিতে পারতা, এটা করোনি তুমি? না। সত্যি নাওনি তো? না। নাকি শেষ করবো তোমাকে? সেন্ড করেন। হ্যাঁ, হ্যাঁ। দেখো তো অন্তর ওই ছেলেটাকে নিয়েছে নাকি, না থাক দেখো না, এমনি বললাম, মজা করলাম, পকেটে নাই। তোমাকে জাস্ট একটু মজা করলাম। ধরো এই টাকাটা তুমি, তাইলে তোমার আব্বু আম্মু তোমাকে শিক্ষা দিয়েছে যে মানুষের টাকা নেওয়া যাবে না। এখানে কিন্তু অনেক টাকা আছে, তুমি কি একবার এত টাকা দেখছো কোনোদিন? না। দেখোনি না? না। তাও তুমি এই টাকার লোভটা সামলাই ফেললা। হ্যাঁ। তুমি ছাগল চড়াও, মানে ছাগল খাও, তাই তো? তোমাদের ছাগল আছে, তুমি এগুলা নিয়ে খাওয়াচ্ছ। বাহ, 6টা ছাগল। 6টা ছাগল, বাহ মাশাল্লাহ। এতটুকু একটা বাচ্চা, ও দেখেন আজকে ও ছাগল চড়ায় বিলে, ও কিন্তু এত টাকা একবারে কোনোদিন চোখে দেখেনি। তো ওরে আমরা জাস্ট একটু পরীক্ষা করলাম, তোমারে জাস্ট আমরা একটু পরীক্ষা করছি, তো ওরে জাস্ট আমরা একটু পরীক্ষা করে দেখলাম যে আসলে টাকাগুলো আর লোভ সামলাইতে পারি কিনা। আমি তো প্রথমে ভয় পেয়ে গেছিলাম, আমার হার্টবিট কাঁপতেছিল যে আমার মনে হয় 40,000 টাকা শেষ। কিন্তু তুমি সর্বোচ্চ মানবতার মানে সততার এবং মানবতার পরিচয় দিলা, তুমি এই টাকাটা নাওনি। আমার কাছে খুবই ভালো লাগলো এই জিনিসটা, এবং আমি মুগ্ধ হলাম তোমার যে সততা, এই সততাতে। তুমি এটা কাজ করো, তোমার এখান থেকে আমি তোমাকে পুরস্কার দিতে চাই, তোমার এখান থেকে যতগুলো লাগে তুমি নিয়ে নাও। না। তুমি নাও এখান থেকে, সমস্যা নাই, তোমার যতগুলো লাগে তুমি নিয়ে নাও। না। নিবা না কেন? তুমি উপকার করছো না আমার, হ্যাঁ। তো উপকার প্রতিদান নিবা না? না। কেন নিবা না? এতটুকু প্রতিদান নাই। মানে এতটুকু উপকার করছো তাই প্রতিদান নিবা না? না। তুমি তো আমার বিরাট উপকার করছো, এই টাকাটা তো এতক্ষণে একজন নিয়ে নিত। আমি তোমারে বলছিলাম না যে একজন আমার ধাওয়া করছে, এই সবগুলো টাকায় তো আমার লস হয়ে যেত। তো তোমাকে যদি আমি হচ্ছে এখান থেকে তুমি যতটুকু নিবা নিয়ে নাও, নিয়ে আমাকে দাও, আর তো আমার তো প্রবলেম নাই, বুঝো নি? তুমি নাও, নিবা না? নাও কেন? না। আচ্ছা আমি কি দিব, আমি ইচ্ছা করে দিলে নিবা? আমি ইচ্ছা করে তোমাকে একটা দিই, নাও তুমি এক বান্ডিল নিয়ে নাও, না। ধরো, নাও। আরে দেখি, ধরো তো তোর, আমি তোমাকে দিচ্ছি এটা ভালোবেসে, বুঝতে পারলা? আমি তোমাকে কোনো ইয়ে করছি না, করুণা করছি না, তোমাকে ভালোবেসে এখানে যা আছে আমি বলতেছি না, এক বান্ডিল তোমার, ঠিক আছে? তুমি আমার ভাইয়ের মতো না, তুমি আমার ভাইয়ের মতো, নাও, সমস্যা নাই, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? তুমি ছাগল চড়াইতেছিলা? ঠিক আছে, আসসালামু আলাইকুম, যাও এখন ছাগল চড়াও, ঠিক আছে? ভালো থাকবা। তুমি সর্বোচ্চ সততার পরিচয় দিয়েছো, তোমার মতো ছেলে আমাদের বাংলাদেশে প্রয়োজন। তুমি একটা পিচ্চি ছেলে, তোমার বয়স কত হবে, 8-9, এর বেশি তো হবে না। তুমি এই যে টাকাগুলো লুপ যে সামলাইতে পারছো, তোমার পায়ে স্যান্ডেল নাই না, মানে ছাগল চড়াইতে স্যান্ডেল নিয়ে আসো না? বাহ মাশাল্লাহ, তোমার এই ভালো কাজ, এই মহৎ কাজ তোমার বড় হওয়া পর্যন্ত টিকে থাক, ঠিক আছে? এভাবেই মানুষের পাশে থাকো, মানুষেরকে সততা দেখাও, আল্লাহ তোমার ভালো করবে, ঠিক আছে বাবা? ভালো থাকবা, আসসালামু আলাইকুম, থাকো, হ্যাঁ।